ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ তারা আজকে মানববন্ধন করছেন। তারা বলছেন দেশি বিদেশি বিভিন্ন অ্যাপস এবং অনলাইনের মাধ্যমে যেসব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, দেশি বিদেশি যেসব অ্যাপস রয়েছে সেসবের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর আগারগাঁও বিটিআরসির সামনে থেকে মানববন্ধন করছেন বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ কোঅপ। তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানববন্ধন করছেন। তারা বলছেন ওটিটিতে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার চলবে না এবং আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং ওটিটিতে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার চলবে না। পাশাপাশি বলছেন বিটিআরসি কর্তৃক কালো আইন ৭-৬ ধারা বাতিল করতে হবে এবং ইতিমধ্যে ৭-৬ ধারার আলোকে যে সমস্ত আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে তা পুনর্বহাল করার দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইএসপি দ্বারা অবৈধভাবে পাইরেসির মাধ্যমে সম্প্রচারিত সকল দেশি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে হবে, এমন দাবিতে আজকে আমরা রাজধানীর আগারগাঁও বিটিআরসির সামনে থেকে দেখতে পাচ্ছি কোঅপের যারা সদস্য রয়েছে তারা এসেছেন এবং আজকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইকলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ, এদের কাজ কি আমি যদি একটু স্পষ্ট করতে চাই যে কোঅপ একটি সংগঠন, যে সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশের ডিশ ক্যাবল যে অপারেটর রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ টেলিভিশন চ্যানেলগুলো যেসব ডিশ ক্যাবলের মাধ্যমে আমরা দেখে থাকি সেটি মূলত কোঅপ নিয়ন্ত্রণের কাজ, নেটওয়ার্কিং নিয়ন্ত্রণের কাজ। তারা এই মুহূর্তে আজকে সেই কোঅপের সংগঠনে যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে যে চ্যানেলগুলো দেখানো হয় এটি অবৈধ, এটি বন্ধের দাবিতে। তাহলে ডিশ ক্যাবল অপারেটররা নিরুৎসাহিত হয় এবং ডিশ ক্যাবল যারা ব্যবহার করেন তারা আর ওই ব্যবহারের জায়গা তাদের থাকে না। সেজন্যই ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপের যারা সদস্য রয়েছেন তারা এসেছেন এবং বিটিআরসির সামনে দাঁড়িয়ে এভাবে মানববন্ধন কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এখানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অর্থাৎ বিদেশি চ্যানেল বন্ধের দাবিতেও তারা সোচ্চার হয়েছেন এবং বলছেন আইএসপি দ্বারা অবৈধ এফটিপি অ্যাপস, ওয়েব এসবের মাধ্যমে সকল প্রকার দেশি বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করার দাবি করছেন ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ। তারা বলছেন বিটিআরসি কর্তৃক কালো আইন ৭-৬ ধারা বাতিল করতে হবে এবং ওটিটিতে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার চলবে না এবং আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল অনুপ্রবেশ বন্ধ করতে হবে, না হলে দেশের যে কোঅপ সংগঠন ডিশ ক্যাবল সেটিতে মানুষ নিরুৎসাহিত হচ্ছেন, এমনটি বলছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে থেকে। সেখানেই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এভাবে মানববন্ধন কর্মসূচিতে সোচ্চার হয়েছেন, দাবি আদায়ের পথে নেমেছেন বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। তারই সাথে আমরা দেখলাম যুক্ত হয়েছে ইতিমধ্যে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ। আপনারা গতকাল নিশ্চয়ই দেখেছেন রাজধানীর প্রেস ক্লাব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারা তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে আন্দোলন, বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ করেছিলেন।
আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি আদায়ে সোচ্চার হচ্ছেন, মাঠে নামছেন এবং তাদের যে প্রত্যয় সেটি ব্যক্ত করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরছেন। আজকে আমরা ঠিক যে জায়গায় রয়েছি সেখানে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বলছেন অবৈধ এফটিটিপি অ্যাপস, ওয়েব ইত্যাদির মাধ্যমে সকল প্রকার বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করতে হবে। ইতিমধ্যে ৭ ধারার আলোকে যে সমস্ত আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে তা পুনর্বহাল করার জন্য জোরদার দাবি জানাচ্ছেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ কোঅপ অর্থাৎ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে কাজ সেটি মূলত ডিশ কেবল ইন্টারনেট সংযোগ নিয়ে তারা কাজ করে থাকেন, যেটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন অ্যাপস এবং ওয়েবের কারণে অনেকে বিমুখ হচ্ছেন কেবল অপারেটর ব্যবহার করে ডিশ লাইন দেখার জন্য। যে কারণেই আজকে আমরা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপকে দেখতে পাচ্ছি তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আর্জি জানাচ্ছেন, মানববন্ধনে অংশগ্রহণ করছেন। একটু দাঁড়াইতে হবে একজন বৈশা পড়েন তাইলে তো হয় নাকি বৈশা তো দেখা যাবে। শুরু করতে পারি। আমি সৈয়দ মোশাররফ আলী চঞ্চল, কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। আমরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের থেকে বের হওয়ার জন্য আজকে আমরা সারা দেশের কেবল অপারেটররা এখানে সমবেত হয়েছি। আমরা মানববন্ধন করছি। আমাদের যে মূল একটি দাবি, যেটার যে বৈষম্যর শিকার আমরা, যে আমাদের এই শুধু আমরাই নয়, একটি আইন এই বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটির সাথে যে ৬ ধারা, সেখানে যে উল্লেখ করা হয়েছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং কেবল অপারেটর, অর্থাৎ ব্রডকাস্টিংয়ের সঙ্গে আজকে আপনারা যারা মিডিয়ারা আছেন আপনারাও জড়িত। আপনারা কিংবা আমরা কেবল অপারেটররা এই আইএসপি লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং কেবল অপারেটররা কোনোভাবেই আইএসপি লাইসেন্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, যেটা একটি আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানের পরিপন্থী। বিগত আমি বলবো যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার একটি স্বার্থ সংরক্ষণ, একটি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য তারা কাজ করেছে। আমরা বেশ কয়েক বছর ধরে তাদেরকে পত্রের মাধ্যমে এবং এখানে এসে আমরা যে চেয়ারম্যান ছিল, আমাদের যে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছিল, সেখানে আমরা আমাদের অভিযোগগুলো লিখিত আকারে জানিয়েছি, মৌখিকভাবে একাধিকবার আমরা ওনাদেরকে আমাদের অভিযোগগুলো, আমাদের এই যে অধিকারের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি। তাদেরকে বলেছি এই আইনটি একটি কালো আইন। এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে
আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি, কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন? আজকে সময় এসেছে যে আমরা এই বিটিআরসির এখানে আজকে সমবেত হয়েছি মানববন্ধনে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনতিবিলম্বে এই 7-এর যে 6 ধারাটি আছে এটা বাতিল চাই।